একটু যদি আপনি বলতেন যে আজকের এই বাড়িটি যে ঘুরে দেওয়া হচ্ছে এটিতে পরবর্তীতে যারা ক্ষমতায় আসবে তাদের জন্য কি মেসেজ থাকবে? তাদের জন্য মেসেজ এইটাই, এখান থেকে শিক্ষা নেবে। এই হাসিনা ফ্যাসিস্ট হাসিনার ভুক্তভোগী আমি নিজেও 8 তারিখে মুক্তি পেয়েছি। আমি এই গণভবনের জনগণের উল্লাস আনন্দ ওইটা দেখতে পারিনি বিদায় আজকে আমি এই ধানমন্ডি 32 নম্বর ঘুরিয়ে দেওয়া হচ্ছে, সেইটাতে আমি এই জায়গার ইতিহাসে সাক্ষী হয়ে থাকলাম। গণভবনের ওইখানে দেখতে পারি না, যেহেতু আমি জেলে ছিলাম। আমি 8 তারিখে মুক্তি পেয়েছি। আজ আমি এখানে আসছি এই কারণে যে আজকে ফ্যাসিস্টের সমূলে উৎপাদন করা হচ্ছে, সেইটাই আমি সামিল হলাম। মেসেজ থাকবে এই স্বৈরাচী সরকার এমন যেন আর কেউ না হয়, এর থেকে যেন শিক্ষা নেয় যে স্বৈরাচী সরকার জীবনেও স্থায়ী হয় না। এই স্বৈরাচী সরকার জীবনেও মানুষের ভালো কল্যাণ আনে না। পরবর্তী যে সরকার আসবে মানুষের ভালো কল্যাণ আনবে, ভালো কাজ করবে। এর কাছ থেকে শিক্ষা নিয়ে আরও সুন্দর সুন্দর কাজ করবে। এরম স্বৈরাচারী খুনি হাসিনার মতন যেন এরম খারাপ কাজ আর এই বাংলার মাটিতে না হয়। রাতের আধার কেটে ভোরের আলো ফুটেছে। দর্শক, কেমন রয়েছে ধানমন্ডি 32? আপনাদেরকে সারা রাত আপনাদের সাথে ছিলাম, আপনাদেরকে দেখানোর চেষ্টা করেছি ধানমন্ডি 32-এ কী হচ্ছে, কিভাবে হচ্ছে। এই মুহূর্তে কিন্তু আমরা দেখছি যে ভ্যাকুম মেশিন যেগুলো ছিল এগুলো কিন্তু আপাতত কিছু সময়ের জন্য তাদের যে ভাঙার যে কার্যক্রম সেটি কিন্তু তারা কিছু সময়ের জন্য বন্ধ রেখেছে। আবার সেটি চালু হবে হয়তো অল্প কিছু সময় পর। আপনারা যে দেখছেন যে ধানমন্ডি 32 নম্বরের যে বাড়িটি ছিল প্রায় অর্ধেকের মতো কিন্তু সেটি সারা রাতব্যাপী যে কর্মসূচি ছিল সেই কর্মসূচিতে কিন্তু ভেঙে ফেলা হয়েছে। দর্শক, আপনাদেরকে জানিয়ে রাখি, গত জুলাই মাসের যে 36 দিনের আন্দোলন ছিল, যেটিকে 36 জুলাই বলা হয়, সেই 36 দিনে কিন্তু প্রায় 2000-এরও অধিক সাধারণ শিক্ষার্থী এবং সাধারণ জনগণ কিন্তু আওয়ামী সরকারের হাতে কিন্তু নির্মমভাবে কিন্তু হত্যা করা হয় তাদেরকে। এবং এখনও কিন্তু অসংখ্য সাধারণ জনগণ এবং সাধারণ শিক্ষার্থীরা কিন্তু মেডিকেলের বেডে কিন্তু তারা কাতরাচ্ছেন। এবং ঠিক একই মুহূর্তে আমরা যে বিষয়টি লক্ষ্য করেছি যে আওয়ামী লীগ নানানভাবে দেশের রাজনীতিতে আবার তারা সক্রিয় হওয়ার চেষ্টা করছিল এবং তারা কিন্তু ফেব্রুয়ারি মাসকে কেন্দ্র করে বেশ কিছু কর্মসূচিও তারা দিয়েছিল। কিন্তু এই গতকাল কিন্তু যে শেখ হাসিনার একটি ভাষণকে কেন্দ্র করে কিন্তু আরেকটি কর্মসূচি দেওয়া হয় সাধারণ জনগণের পক্ষ থেকে, যে ঠিক 9টায় এই ধানমন্ডি 32 নম্বরে যে বাড়িটি রয়েছে সেই বাড়িটিতে সাধারণ শিক্ষার্থী এবং সাধারণ জনগণ সেই বাড়িটিতে বোলডোজার দিয়ে কিন্তু গুড়িয়ে দিবে, এরকমভাবে কিন্তু আরেকটি কর্মসূচি দেওয়া হয়। এবং সেই কর্মসূচির ধারাবাহিকতায় আমরা যে চিত্রটি দেখেছি যে রাত 9টার সময় থাকলেও আমরা লক্ষ্য করেছি যে 9টার অনেক আগে বা সন্ধ্যার পূর্বেই কিন্তু মানুষ দলে দলে মানুষ আসা শুরু করেছে এবং মানুষ কিন্তু নানান স্লোগান দেওয়া শুরু করেছিল। কিন্তু আমরা দেখেছি সন্ধ্যার পরেই কিন্তু বাড়িটিতে হামলা শুরু হয় একযোগে। রাত 11টার পর কিন্তু ভ্যাকুম মেশিনগুলো এসে কিন্তু একযোগে হামলা চালানো হয় এবং সর্বশেষ পরিস্থিতি আপনাদেরকে এই মুহূর্তে আপনারা দেখছেন যে প্রায় অর্ধেকের মতো কিন্তু বাড়িটি ভেঙে ফেলা হয়েছে এবং হয়তো অল্প কিছু সময় পর আবারও ভাঙার কার্যক্রম রয়েছে। আমরা একটু দেখানোর চেষ্টা করছি যে এখানে কিন্তু যারা রয়েছে স্থানীয় অনেকে কিন্তু যে লোহা রয়েছে, নানান সামগ্রী যেগুলো রয়েছে লৌহজাত, সেগুলো কিন্তু তারা কিন্তু নিয়ে যাচ্ছেন। রাত থেকেই তারা কিন্তু এগুলো হয়তো তারা বিক্রি করবেন কোথায়, সেই আশায় তারা কিন্তু এগুলো নিয়ে যাচ্ছেন। আপনারা দেখছেন তারা কিন্তু কুড়ে কুড়ে যে জিনিসগুলো রয়েছে সেগুলো কিন্তু তারা নিচ্ছেন। দর্শক, আপনাদেরকে জানিয়ে রাখি, গত জুলাই মাসের 36 জুলাই যে আন্দোলন, সেই আন্দোলনকে 36 জুলাই যে আন্দোলন, সেই আন্দোলনে প্রায় 2000-এরও অধিক সাধারণ শিক্ষার্থী কিন্তু নিহত হয় এবং কয়েক হাজার এখনও কিন্তু আহত হাসপাতালে বেডে কিন্তু কাতরাচ্ছে। কিন্তু ঠিক একই মুহূর্তে আওয়ামী লীগ আবার বাংলাদেশের যে রাজনীতিতে আবার তারা সক্রিয় হওয়ার চেষ্টা করেছিল। কিন্তু গতকাল কিন্তু আসলে সাধারণ জনগণ দেখিয়েছে যে এত সহজে আওয়ামী লীগ আর বাংলাদেশের রাজনীতিতে সক্রিয় হতে পারছে না। আমরা সাধারণ জনগণের সাথে কথা বলার চেষ্টা করেছিলাম, তারা যেটি বলেছিলেন যে এই কর্মসূচি কিন্তু আগামীতে যারা সরকারে আসবে তাদের জন্য একটি সতর্ক বার্তা, যে বাংলাদেশে কেউ যদি
ফেসিবাদী কায়েম করতে চায়, ফেসিবাদী পদ্ধতি চালু করতে চায়, তাদেরও কিন্তু পরবর্তী অবস্থা এরকম হবে, এটি কিন্তু তারা বার্তা হিসেবে তারা কিন্তু বলছেন এবং তাদের জন্য একটি সতর্ক মেসেজ হিসেবে কিন্তু তারা বলছেন সাধারণ জনগণ। দর্শক, আপনাদের সাথে সরাসরি যুক্ত রয়েছি ধানমন্ডি 32 থেকে। আমরা সারা রাত আপনাদেরকে দেখানোর চেষ্টা করেছিলাম যে ধানমন্ডি 32-এ কী হচ্ছে, কীভাবে হচ্ছে, সব কিছুই কিন্তু আমরা আপনাদেরকে দেখানোর চেষ্টা করছি। এই মুহূর্তে আপনারা দেখছেন যে ধানমন্ডি 32-এর কিন্তু যে বাড়িগুলো রয়েছে সেগুলো প্রায় কিন্তু ভেঙে ফেলা হয়েছে। এই মুহূর্তে কিন্তু ভেকু মেশিনের যে কাজ সেটি কিন্তু বন্ধ রয়েছে, অল্প কিছু সময়ের মধ্যে কিন্তু সেটি আবার শুরু হবে। দর্শক, একটি বিষয় জানিয়ে রাখি, গত জুলাই মাসের যে আন্দোলন 36শে জুলাই বা 36 দিনের যে আন্দোলন ছিল, সেই আন্দোলনে কিন্তু এই আওয়ামী লীগের যে প্রশাসন ছিল বা আওয়ামী লীগের এই শেখ হাসিনার নির্দেশে কিন্তু প্রায় 2000-এরও অধিক কিন্তু সাধারণ শিক্ষার্থী কিন্তু প্রাণ হারাতে হয় এবং কয়েক হাজার সাধারণ জনগণ থেকে সাধারণ শিক্ষার্থীরা কিন্তু এখনও হাসপাতালে বেডে কিন্তু তারা কাতরাচ্ছে। কিন্তু আমরা দেখেছি ঠিক সেই মুহূর্তেই কিন্তু আবার আওয়ামী লীগ বাংলাদেশের রাজনীতিতে কিন্তু সক্রিয় হওয়ার চেষ্টা করছিল। তারা কিন্তু নানান কর্মসূচি দিয়েছিল, এই ফেব্রুয়ারি মাসকে কেন্দ্র করে তারা তাদের কর্মসূচি পালন করে যাচ্ছিল এবং তারা কিন্তু গতকাল তাদের যে সভানেত্রী রয়েছে সে কিন্তু একটি ভাষণ দেওয়ার কথা ছিল রাত 9টায়। সেই ভাষণকে কেন্দ্র করে কিন্তু সাধারণ জনগণ আবার তারা কিন্তু খুবই ফুঁসে ওঠে এবং তারা কিন্তু আবার পাল্টা একটি কর্মসূচি দেয় যে রাত ঠিক 9টায় তারা এই ধানমন্ডি যে বাড়ি যেটি রয়েছে শেখ মুজিবের, সেই বাড়িটি তারা বুলডোজার দিয়ে গুড়িয়ে দিবে। কিন্তু আমরা যেটি লক্ষ্য করেছি, রাত 9টার অনেক পূর্বেই কিন্তু সন্ধ্যার পূর্বেই কিন্তু মানুষ জমা হওয়া শুরু হয় সেই ধানমন্ডি 32 নাম্বার এবং মাগরিবের পরপরই কিন্তু এই 32 নাম্বারের সাধারণ জনগণ কিন্তু ঝাঁপিয়ে পড়ে এবং সর্বশেষ রাত 11টার দিকে কিন্তু এই ভেকু মেশিনগুলো আছে এবং এই ভেকু মেশিনগুলো কিন্তু এই ভাঙার কাজে কিন্তু ব্যবহার হয় এবং আমরা দেখছি যে এই মুহূর্তে কিন্তু ভেকু মেশিনগুলো বন্ধ রয়েছে, হয়তো অল্প কিছু সময় পর আবার শুরু হবে। দর্শক, আপনারা দেখছেন যে এই মুহূর্তে কি অবস্থা রয়েছে, প্রায় কিন্তু ভেঙে অর্ধেকের মতো কিন্তু শেষ, ভেঙে আরও হয়তো অল্প কিছু ভাঙার বাকি রয়েছে যেগুলো হয়তো শুরু করার পর সম্ভব অল্প সময়ের মধ্যেই কিন্তু শেষ হয়ে যাবে আশা করি। দর্শক, দেখছেন সাধারণ মানুষ কিন্তু আসলে ফটো সেশন করছে, তারা কিন্তু অনেক আনন্দিত এই দৃশ্যটি দেখে, তারা কিন্তু অনেক আনন্দিত। আমরা যেটি রাতেও আপনাদেরকে দেখানোর চেষ্টা করেছিলাম, সাধারণ জনগণ কিন্তু অনেক উল্লাস প্রকাশ করছে, তারা কিন্তু অনেক উচ্ছ্বাস প্রকাশ করছে, তারা কিন্তু নানান স্লোগান দিয়েছে। অনেকে কিন্তু বলেছে যে তাদের আজকের এই কর্মসূচিতে যারা অনেক সারা রাত ছিল তারা বলছে যে চান রাতের মতো কিন্তু তারা আনন্দ করে যাচ্ছিল, এমনটি আমাদেরকে জানাচ্ছিল।
অংশ একবারে গুঁড়ো গুঁড়ো করে দেওয়া হয়েছে। দর্শক, সরাসরি আপনাদের সাথে যুক্ত রয়েছি ধানমন্ডি 32 নম্বর শেখ মুজিবের যে বাড়ি রয়েছে সেই বাড়ি থেকে। আপনাদেরকে জানিয়ে রাখি যে গতকাল একটি কর্মসূচি ছিল, সাধারণ জনগণ ছাত্র জনতা একটি কর্মসূচি দিয়েছিল যে বোলডোজার কর্মসূচি। আসলে এই কর্মসূচিটি আওয়ামী লীগের একটি কর্মসূচিকে কেন্দ্র করে কিন্তু পাল্টা কর্মসূচি দেওয়া হয়। গতকাল রাত 9টার সময় আওয়ামী লীগ যে সভানেত্রী রয়েছে, যে বাংলাদেশ থেকে 5ই আগস্ট পালিয়ে ভারতে চলে যায়, সে কিন্তু ভারত থেকে জাতির উদ্দেশ্যে বা বাংলাদেশের ছাত্র জনতার উদ্দেশ্যে একটি ভাষণ দেওয়ার কথা ছিল। সে তার প্রেক্ষিতে কিন্তু সাধারণ জনগণ আবার ফুঁসে ওঠে এবং তারা কিন্তু পাল্টা কর্মসূচি দেয় যে রাত ঠিক 9টায় তারা ধানমন্ডি 32 নম্বরে শেখ মুজিবের যে বাড়ি রয়েছে বা যেই বাড়িটিতে শেখ মুজিবকে হত্যা করা হয়েছিল সেই বাড়িতে কিন্তু তারা বুলডোজার দিয়ে তারা গুড়িয়ে দিবে। কিন্তু আমরা দেখেছি সেই রাত 9টার সময় থাকলেও আমরা লক্ষ্য করেছি যে 9টার পূর্বেই কিন্তু বিকাল থেকে হাজার হাজার মানুষ জমা হওয়া শুরু হয়েছিল এই ধানমন্ডি 32-এ এবং সন্ধ্যার পরপরেই কিন্তু বুলডোজারের আগেই কিন্তু তারা হাতুড়ি দিয়ে, আমরা দেখেছি যে অনেকে বাসা থেকে তারা হাতুড়ি নিয়ে এসেছিল এই বাড়িতে হামলা করার জন্য এবং তারা কিন্তু সেই হামলা কিন্তু সাথে সাথে সন্ধ্যার সাথে সাথে কিন্তু তারা নিজস্ব হাতুড়ি দিয়ে কিন্তু তারা হামলা শুরু করে দেয় এবং সর্বশেষ রাত 11টা নাগাদ কিন্তু বুলডোজারগুলো এসে কিন্তু অংশ নেয় এবং একে একে অনেকগুলো বুলডোজার অংশ নেয় এবং এই বুলডোজারগুলোর সারা রাত যে তারা কাজ করেছে সেই কাজে কিন্তু বাড়ির প্রায় অর্ধেকের মতো কিন্তু ভেঙে গেছে, তারা ভাঙতে পেরেছে। আর অল্প কিছু রয়েছে যেটি হয়তো তারা আপাতত কাজ বন্ধ রয়েছে, হয়তো কিছু সময় পর আবার তারা এটি শুরু করবেন। হ্যাঁ দর্শক, আপনাদেরকে দেখানোর চেষ্টা করছি যে ভ্যাকুম মেশিনের কিন্তু তেল শেষ হয়ে গিয়েছিল, সেই ফুয়েল শেষ হওয়ার কারণে কিন্তু কার্যক্রম বন্ধ রয়েছে। তারা কিন্তু ফুয়েল ভরছেন, ফুয়েল ভরার পর কিন্তু তারা আবার তাদের যে ধারাবাহিক যে কর্মসূচি যেটি রয়েছে ভাঙার কার্যক্রম কিন্তু তারা শুরু করবেন। আমরা দেখছি যে এই মুহূর্তে কিন্তু তারা ফুয়েল ভরছেন ভ্যাকুম মেশিনে। এই বাড়িতে কিন্তু ভাঙার জন্য যে ফুয়েল শেষ হয়েছিল, ফুয়েল শেষ হওয়ার কারণে কিন্তু আসলে ভ্যাকুম মেশিনটি সাময়িক কিছু সময়ের জন্য কিন্তু বন্ধ করে রাখা হয়েছিল। দর্শক, আপনারা লক্ষ্য করছেন যে এখানে কিন্তু সাধারণ জনতা যারা রয়েছে, তৃণমূলের জনতা, তারা কিন্তু যে ইটগুলো লৌহ জাতীয় যে জিনিসগুলো রয়েছে সেগুলো কিন্তু তারা খুলে নেওয়ার চেষ্টা করছেন এবং রাতেও আমরা দেখেছি অনেকে এই ধানমন্ডি 32-এর যে ইটগুলো রয়েছে সেই ইটগুলো তারা নিয়ে যাচ্ছেন। তারা বলছিলেন যে এই স্বৈরাচারের প্রমাণ হিসেবে ইটগুলো তারা স্মৃতি হিসাবে রেখে দিবেন। দর্শক, আপনাদেরকে একটি কথা আপনাদেরকে বলতে চাই যে গত জুলাই মাসে যে 36 দিনের যে আন্দোলন ছিল সেই আন্দোলনে কিন্তু প্রায় 2000-এর অধিক শিক্ষার্থী এবং সাধারণ জনগণ কিন্তু প্রাণ হারাতে হয় এবং কয়েক হাজার এখনও কিন্তু হাসপাতালের বেডে কিন্তু কাতরাচ্ছে। কিন্তু ঠিক এই মুহূর্তে কিন্তু আবার আওয়ামী লীগ তারা নানানভাবে জানান দিচ্ছিল তাদের রাজনৈতিক কর্মসূচি। তারা কিন্তু বেশ কিছু কর্মসূচি দিয়েছিল এই ফেব্রুয়ারি মাসকে কেন্দ্র করে। কিন্তু আমরা দেখেছি যে গতকাল কিন্তু আওয়ামী লীগের যে সাবেক সভানেত্রী রয়েছে সে কিন্তু একটি ভাষণ দেওয়ার কথা ছিল। সেই ভাষণকে কেন্দ্র করে সাধারণ জনগণ আবার কিন্তু ফুঁসে ওঠে, তারা কিন্তু খুবই আবার জ্বলে ওঠে এবং তারা ঠিক যেই সময়টায় তার ভাষণ দেওয়ার কথা ছিল ঠিক সেই সময় কিন্তু একটি পাল্টা কর্মসূচি ছাত্র জনতা এবং সাধারণ জনতা দেয় যে ধানমন্ডি 32 নম্বরে যে বাড়িটি রয়েছে সেটিকে গুড়িয়ে দিবে। কিন্তু আমরা দেখেছি যে রাত 9টার সময় এই কর্মসূচি থাকার যেটি ছিল সেটি কিন্তু 9টার পূর্বেই কিন্তু বিকেল থেকে হাজার হাজার মানুষ এই ধানমন্ডি 32-এ তারা কিন্তু এসে অংশ নিয়েছেন এবং প্রায় সন্ধ্যার পরপরই কিন্তু তারা একটি বিষয় কিন্তু লক্ষণীয় যে সবাই কিন্তু সাথে হাতুড়ি নিয়ে এসেছিল এই বাড়িটি ভাঙার জন্য। কতটুকু খুব হইলে মানুষ মানে বাসা থেকে কিন্তু হাতুড়ি, আমরা অনেকের সাথে কথা বলেছিলাম, তারা বলছিল যে তাদের বাসায় কিন্তু হাতুড়ি ছিল না, নতুন হাতুড়ি তারা কিনে নিয়ে এসেছিল এই বাড়িতে শুধু হামলা করবে এই জন্য। এবং তারা কিন্তু ঠিক সন্ধ্যার পরপরই কিন্তু তারা হামলা শুরু হয় এবং রাত 11টা নাগাদ 11টার পরে কিন্তু আসলে ভ্যাকুম মেশিন এসে অংশ নেয় এই তাদের সাথেই
ভাঙার যে কাজ সেই কাজে। এবং আপনারা দেখছেন যে কতটুকু ভেঙেছে, প্রায় অর্ধেকের মতো কিন্তু বাড়িটি তারা রাতে ভাঙতে সক্ষম হয়েছে, আর অর্ধেকের মতো রয়েছে। এবং আপনাদেরকে একটি বিষয় জানিয়ে রাখি, এই ধানমন্ডি 32-এর এই কর্মসূচিকে কেন্দ্র করে মানুষ কিন্তু অনেক উচ্ছ্বাসিত, অনেক আনন্দিত। আমরা অনেকের সাথে কথা বলেছিলাম, তারা যে বিষয়টি বলছিলেন, তাদের কাছে আমরা কথা বলেছিলাম, তারা বলছিলেন যে চান রাতের যে একটি আনন্দ, সেই আনন্দই কিন্তু তাদের মধ্যে বিরাজ করছে, এমনটি তারা বলছেন। এবং আপনাদেরকে একটু দেখানোর চেষ্টা করছি, এই মুহূর্তে কিন্তু রাতে সকালবেলা কিন্তু যারা রাতে আসেনি এরকম কিন্তু অনেক মানুষ এখন কিন্তু তারা কিন্তু আসছেন এবং তারা কিন্তু এই বাড়িটি কিন্তু তারা দেখছেন। দর্শক, এই ভেকু মেশিনে কিন্তু রাতের শেষ বেলায় কিন্তু ভাঙার কাজ কিন্তু চলমান রয়েছিল, কিন্তু ভেকু মেশিনের ফুয়েল শেষ হওয়ার কারণে কিন্তু ভেকু মেশিনটি বন্ধ রয়েছিল। আমরা দেখেছি যে অল্প কিছু সময় আগে তারা কিন্তু ফুয়েল ভরেছে, আবার কিন্তু তাদের সেই ধারাবাহিকভাবে তাদের ভাঙার কার্যক্রম কিন্তু অল্প কিছু সময়ের মধ্যেই কিন্তু শুরু হবে। দর্শক, আমরা সাধারণ জনগণের সাথে একটু কথা বলার চেষ্টা করেছিলাম। তারা যে বিষয়টি জানিয়েছেন যে এই কর্মসূচি আসলে আগামীতে যারা ক্ষমতায় আসবে বা আগামীতে যারা রাষ্ট্র পরিচালনা করবে তাদের জন্য একটা বড় ধরনের একটা মেসেজ তারা বলছিলেন যে তারা অবশ্যই সতর্ক থাকবেন যে যদি এরকম কোনো ফেসিবাদী পদ্ধতি বা ফেসিজম তারা যদি কায়েম করতে চায় তাহলে তাদেরও পরিণতি সেই আওয়ামী লীগের মতো হবে, যেটি আজ এই বঙ্গবন্ধুর যে শেখ মুজিবের যে বাড়ি ছিল সেই বাড়িতে যে পরিণতি হয়েছে তাদেরও পরিণতি একই পরিণতি হবে, এমনটি কিন্তু তারা বলছিলেন। দর্শক, অল্প কিছু সময়ের মধ্যেই কিন্তু ভেকু মেশিন আবার কিন্তু ভাঙার কার্যক্রম কিন্তু শুরু করবে। ভেকু মেশিন কিন্তু প্রস্তুতি নিচ্ছে। ভেকু মেশিনে কিন্তু আসলে ফুয়েল সমস্যার কারণে, ফুয়েল জনিত কারণে কিন্তু ভেকু মেশিনের কার্যক্রম কিন্তু বন্ধ রয়েছে। আমরা দেখেছি যে ভেকু মেশিনের যারা ড্রাইভার রয়েছে তারা কিন্তু প্রস্তুতি নিচ্ছে, আবার কিন্তু তারা কিন্তু ভাঙার কাজ অল্প কিছু সময়ের মধ্যেই কিন্তু তারা শুরু করবে। কোনো স্বৈরাচারী চিরস্থায়ী না, এটা ফেরাউনে যেভাবে দেখাই গেছে। ভাই, আজকের এটা দেখে আপনার অনুভূতিটা যদি একটু বলতেন। আসসালামু আলাইকুম রহমতুল্লাহ। আসলে 5ই আগস্টের পর দেশ যে স্বাধীনতা লাভ করছে স্বৈরাচারকে হটিয়ে, আজকে আপনারা দেখছেন যে 32 নম্বরের যে বাড়িটা তারা এমনিতেই অতিরঞ্জিত করছে, এরপরে কালকে আবার অতিরঞ্জিত করতে গিয়ে আজকে তাদের এই অবস্থা। পৃথিবীতে আসলে কোনো স্বৈরাচাররাই চিরস্থায়ী না, এটা ফেরাউন থেকে প্রমাণ। আজকেও আমরা এর প্রমাণ দেখলাম। আজকে যদি তারা রাষ্ট্র পরিচালনা সঠিকভাবে করতো, বাংলাদেশের জনগণের মুভমেন্ট বুঝতো, ছাত্রদের অবস্থা বুঝতো, আজকে তাদের এই অবস্থা হইতো না। এই কারণে আজকের এখান থেকে আমাদের জাতির অনেক কিছু শিক্ষা আছে। যারা ভবিষ্যতে আসবে রাষ্ট্র ক্ষমতায় তাদের জন্য এটা বিশাল একটা শিক্ষা। তারা যদি জনগণের ম্যান্ডেট নিয়ে রাজনীতি করতে চায়, সামনের দিকে সততা এবং বলিষ্ঠতা, বাংলাদেশকে একটা বৈষম্যহীনভাবে প্ল্যাটফর্মে দাঁড় করাইতে হবে এবং এখানে ছাত্রদেরকে মূল্যায়ন করতে হবে, সারা বাংলাদেশের জনগণকে মূল্যায়ন করতে হবে, প্রত্যেকটা সেক্টর উন্নতি করতে হবে দুর্নীতি না করে। তাহলে আমাদের এই বাংলাদেশে এগিয়ে যাবে ইনশাআল্লাহ। আজকে এইটাই হচ্ছে তার রূপ। জাযাকাল্লাহ খায়ের। দর্শক, আমরা একজন সাধারণ জনতার সাথে কথা বলার চেষ্টা করছিলাম। তিনি যেটি বলছিলেন যে পৃথিবীর কোনো স্বৈরাচারই কিন্তু চিরস্থায়ী নয়, সবাইকে কিন্তু ক্ষমতা
ছাড়তে হবে। আগামীতে যারা আসবে ক্ষমতায় তাদের জন্য তিনি কিন্তু সতর্ক বার্তা উচ্চারণ করেন যে তারাও যেন সতর্ক অবস্থায় যেন তারা কাজ করেন, যে তারাও যেন মনে না করে যে তারা চিরস্থায়ী ক্ষমতায় চলে এসেছে। দর্শক, আপনাদেরকে গতকাল রাত থেকে কিন্তু আপনাদের সাথে যুক্ত রয়েছিলাম, আপনাদের কিন্তু দেখানোর চেষ্টা করেছিলাম শুরু থেকে যে এই ধানমন্ডি 32-এর যে অবস্থা সেটি কিন্তু আমরা কাল রাত থেকে কিন্তু আপনাদেরকে দেখানোর চেষ্টা করছিলাম। দর্শক, এই যে ভ্যাকু মেশিন কিন্তু আবারও স্টার্ট হবে, এখনই কিন্তু ভ্যাকু মেশিন আবার স্টার্ট হবে। তারা কিন্তু আবার তাদের ভাঙার কার্যক্রম কিন্তু এই মুহূর্তে কিন্তু আবার শুরু করতে যাচ্ছে। আপনাদেরকে কিন্তু সরাসরি দেখানোর চেষ্টা করছি। ভ্যাকু মেশিনের ফুয়েল জনিত কারণে কিন্তু ভ্যাকু মেশিন এত সময় বন্ধ রয়েছিল, তারা কিন্তু আবার অল্প কিছু সময়ের মধ্যেই কিন্তু তারা আবার তাদের যে ভাঙার কার্যক্রম সেটি কিন্তু তারা শুরু করবেন। দর্শক, একটি বিষয় লক্ষ্য করছেন যে এখানে যে যা পারছে সেগুলো কিন্তু নিয়ে যাচ্ছে খুলে, এবং আপনারা দেখছেন যে উপরেও কিন্তু একজন যে লৌহ জাতীয় যে মালামালগুলো রয়েছে তারাও কিন্তু এগুলো কিন্তু খুলে নিয়ে যাওয়ার চেষ্টা করছেন। দর্শক, এখনই কিন্তু আবার ভ্যাকু মেশিন কিন্তু আবার তার পূর্বের মতো কিন্তু আবারও ভাঙার কার্যক্রম কিন্তু শুরু করবে। ভ্যাকু মেশিন যে ফুয়েল জনিত কারণে কিন্তু বেশ কিছু সময় ভ্যাকু মেশিনটি বন্ধ রয়েছিল, আবার কিন্তু ভ্যাকু মেশিনটি তার কার্যক্রম শুরু করছে এবং আপনাদেরকে দেখানোর চেষ্টা করছি, সরাসরি আপনাদের সাথে যুক্ত রয়েছি। দর্শক, আপনারা লাইভটি সবাই শেয়ার করার জন্য সবাইকে অনুরোধ করছি, সবাই লাইভটিকে শেয়ার করে দেবেন। দর্শক, আপনাদের সাথে সরাসরি যুক্ত রয়েছি ধানমন্ডি 32 নাম্বার থেকে। আবারও কিন্তু সেই ভ্যাকু মেশিন কিন্তু আবার শুরু হচ্ছে। ভ্যাকু মেশিন কিন্তু তার ভাঙার যে কার্যক্রম রয়েছে সেই কার্যক্রম কিন্তু আবার শুরু করছে। আপনারা দেখছেন যে এখানে যে গাছগুলো ছিল সেই গাছগুলো কিন্তু এই মুহূর্তে খুলে ফেলে নিয়ে আসা হয়েছে। দর্শক, আপনারা দেখছেন যে এই মুহূর্তে কিন্তু ভ্যাকু মেশিন কিন্তু আবার তার কার্যক্রম কিন্তু শুরু করেছে। অল্প কিছু সময় কিন্তু সেটি বন্ধ ছিল ফুয়েল জনিত কারণে। যারা দেখছেন সবাইকে অনুরোধ করবো লাইভটি শেয়ার করে দেওয়ার জন্য এবং অন্যকে দেখার সুযোগ করে দেওয়ার জন্য আপনাদেরকে অনুরোধ করছি। দর্শক, আপনারা লাইভটি শেয়ার করে সবাইকে দেখার সুযোগ করে দেবেন। আপনারা দেখছেন ধানমন্ডি 32 লাইভটি যারা দেখছেন সবাই শেয়ার করার জন্য সবাইকে অনুরোধ করছি, সবাই লাইভটি শেয়ার করে অন্যকে দেখার সুযোগ করে দিবেন।
ভাই ভাই একটু পিছনে আসেন। দর্শক সরাসরি আপনাদের সাথে যুক্ত রয়েছে ধানমন্ডি 32 থেকে। আপনাদেরকে রাত থেকেই দেখানোর চেষ্টা করছিলাম যে ধানমন্ডি 32 কী হচ্ছে, কীভাবে হচ্ছে, এবং আপনারা দেখছেন যে সর্বোচ্চ সকালে কিন্তু আবারও শুরু হয়েছে সেই ভ্যাকুয়াম মেশিন দিয়ে যে ভাঙার কার্যক্রম, সেটি কিন্তু ইতিপূর্বে শুরু হয়েছে। এবং আপনারা দেখছেন যে ভ্যাকুয়াম মেশিন কিন্তু তার যে গতি, সেই গতিতে কিন্তু কাজ শুরু করেছে। দর্শক সরাসরি আপনাদেরকে দেখানোর চেষ্টা করছি ধানমন্ডি 32-এর যে শেখ মুজিবের যে বাড়িটি রয়েছে, যে বাড়িটিতে তাকে হত্যা করা হয়েছিল, সেই বাড়িটি কিন্তু এই মুহূর্তে বুলডোজার দিয়ে গুঁড়িয়ে দেওয়া হচ্ছে। আসলে রাত থেকে কিন্তু এই বুলডোজার গুঁড়িয়ে দেওয়ার কাজ কিন্তু চলমান রয়েছে এবং সকালে কিন্তু আবার শুরু হয়েছে। আমরা যে মধ্যে দেখছি এই মুহূর্তে কিন্তু ভাঙার কাজ চলমান রয়েছে। একটু যদি আপনি বলতেন যে আজকের এই বাড়িটি যে ঘুরে দেওয়া হচ্ছে, এটিতে পরবর্তীতে যারা ক্ষমতায় আসবে তাদের জন্য কি মেসেজ থাকবে? তাদের জন্য মেসেজ এইটাই, এখান থেকে শিক্ষা নেবে। এই হাসিনা ফ্যাসিস্ট হাসিনার ভুক্তভোগী আমি নিজেও 8 তারিখে মুক্তি পেয়েছি। আমি এই গণভবনের জনগণের উল্লাস আনন্দ ওইটা দেখতে পারিনি বিদায় আজকে আমি এই ধানমন্ডি 32 নম্বর ঘুরিয়ে দেওয়া হচ্ছে, সেইটাতে আমি এই জায়গার ইতিহাসে সাক্ষী হয়ে থাকলাম। গণভবনের ওইখানে দেখতে পারি না, যেহেতু আমি জেলে ছিলাম। আমি 8 তারিখে মুক্তি পেয়েছি। আজ আমি এখানে আসছি এই কারণে যে আজকে ফ্যাসিসের সমূলে উৎপাদন করা হচ্ছে, সেইটাই আমি সামিল হলাম। আমি এখানে আসলাম দেখতে।
দর্শক একজনের সাথে কথা বলছিলাম, তিনি বলছিলেন যে গণভবনের যে উচ্ছ্বাস উল্লাস সেটিতে তিনি অংশ নিতে পারেননি, তিনি কারাগারে থাকার কারণে, কিন্তু আজকের যে কর্মসূচি সেটিতে তিনি কিন্তু অংশ নিয়েছেন এবং তিনি ইতিহাসের মেমোরিতে থাকার জন্য আসলে তিনি আজকে এসেছেন, যে ইতিহাসে স্মরণীয় হয়ে থাকার জন্য। একটু যদি বলতেন আজকের এখান থেকে পরবর্তীতে যারা ক্ষমতা আসবে তাদের জন্য মেসেজ কি থাকবে? মেসেজ থাকবে এই স্বৈরাচারী সরকার এই এমন যেন আর কেউ না হয়। এর থেকে যেন শিক্ষা নেয় যে স্বৈরাচারী সরকার জীবনেও স্থায়ী হয় না। এই স্বৈরাচারী সরকার জীবনেও মানুষের ভালো কল্যাণ আনে না। পরবর্তী যে সরকার আসবে মানুষের ভালো কল্যাণ আনবে, ভালো কাজ করবে, এর কাছ থেকে শিক্ষা নিয়ে আরও সুন্দর সুন্দর কাজ করবে। এরম স্বৈরাচারী খুনি হাসিনার মতন যেন এরম খারাপ কাজ আর এই বাংলার মাটিতে না হয়। দর্শক আমরা কয়েকজনের সাথে কথা বলার চেষ্টা করছিলাম, তারা বলছিলেন যে বাংলাদেশে যেন আর কোনো স্বৈরাচারের আবাস যেন না হয়, এবং স্বৈরাচার যদি আবার সৃষ্টি হয়, স্বৈরাচারের অবস্থা কিন্তু ঠিক একই রকম হবে, এমনটি কিন্তু বার্তা তারা দিচ্ছিলেন। দর্শক যারা লাইভটি সরাসরি দেখছেন সবাই লাইভটি শেয়ার করে দিবেন, সবাই লাইভটি শেয়ার করে অন্যকে দেখাতে শুরু করে দিবেন, সবাই লাইভটি শেয়ার করে দিবেন দর্শক।
ভাই পিছনে আসেন। এই পিছনে আসেন। এই এই দর্শক সরাসরি যুক্ত রয়েছি ধানমন্ডি 32 নম্বরে শেখ মুজিবের যে স্মৃতি বিজড়িত বাড়ি রয়েছিল সেই বাড়িটি থেকে আপনাদেরকে সরাসরি দেখানোর চেষ্টা করছি। এর মধ্যে কিন্তু বোলডোজার দিয়ে সেই বাড়িটি ভেঙে ফেলা হচ্ছে, যদিও রাত থেকে বাড়িটি ভেঙে ফেলার কার্যক্রম শুরু হয়, আবার ভোর থেকে আবার নতুন করে কিন্তু বাড়িটি ভেঙে ফেলার জন্য ভেটো মেশিন কিন্তু আবার অল্প কিছু সময় আগে কিন্তু কাজ শুরু করে। দর্শক আপনাদেরকে দেখানোর চেষ্টা করছিলাম যে সারা রাত অভিযানের পর আবার কিন্তু ভোর ফজরের পর থেকে কিন্তু আবারও সেই ভাঙার কার্যক্রম শুরু হয়েছে, ভেঙে ফেলা হচ্ছে শেখ মুজিবের সেই বাড়িটি।